আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে সেখান থেকেও অ্যাপটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো চলো এখন আমরা এই ভিডিও থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর দেখো রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। এখান থেকে প্রশ্নের উত্তর, প্রশ্নের মান দেওয়া আছে 1 নম্বর করে। পরের দিকে বলা হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো উত্তর লিখবে একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। ক্ষয়ের দিকে রয়েছে একটি জৈব কীটনাশকের নাম লেখো। তো উত্তর হবে নিম পাতা হলো একটি জৈব কীটনাশক। গয়ের দাগে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর লিখবে জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। ঘয়ের দাগে সান্দাকফু পর্বতের উচ্চতা কত? তো সান্দাকফু পর্বতের উচ্চতা হচ্ছে 3630 মিটার। পরের প্রশ্ন ওমর দাগে মাছের ঘা সারাতে ও জল শোধনে কি ব্যবহার করা হয়? উত্তর লিখবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটা ব্যবহার করা হয় মাছের ঘা সারাতে ও জল শোধন করার জন্য। এরপর চয়ের দাগে একজন মহিলা বিপ্লবীর নাম লেখো। উত্তর লিখবে একজন মহিলা বিপ্লবী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ছয়ের দাগে ডিভিসি এর পুরো কথাটির মানে কি? তো ডিভিসি এর পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি লিখতে বলা হচ্ছে। এখান থেকে প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে ড্যাশ টেরাকোটার কাজ হয়। উত্তরটা লিখবে এখানে বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়। ছয়ের দাগে আগে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার হতো। তো আগে কীটনাশক হিসাবে নিম পাতা ব্যবহার হতো। ড্যাশ চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। উত্তর হবে এখানে দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা। লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ। উত্তরটা লিখবে লেজে ভর দিয়ে লাফিয়ে চলে চ্যাং মাছ। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার ড্যাশ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোতে। দীঘায় ড্যাশ দিয়ে নানা মূর্তি তৈরি হয়। দীঘায় ঝিনুক দিয়ে নানা মূর্তি তৈরি হয়। পরের প্রশ্ন সম্পদ তৈরি করে প্রকৃতি ও ড্যাশ। তো সম্পদ তৈরি করে প্রকৃতি ও মানুষ। বেলে মাটিতে বালির কণা ড্যাশ থাকে। তো বেলে মাটিতে বালির কণা বেশি থাকে। ড্যাশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে। উত্তর হবে এখানে দোআঁশ মাটিতে বালি আর কাদার ভাগ সমান সমান থাকে। ড্যাশ মাটির সজীব উপাদান। তো উত্তর হবে এখানে কেঁচো মাটির সজীব উপাদান। কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে ড্যাশ বলে। তো কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। এরপর ছয়ের দিকে হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত। তো হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে। রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছেন। বারুইপুরের ড্যাশ বিখ্যাত। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। শিঙি ও মাগুর ড্যাশ মাছ। শিঙি ও মাগুর এগুলো হচ্ছে জিওল মাছ। 3 নম্বর থেকে সঠিক উত্তরটি নিজে দাগ দাও, যে কোনো 4টি লিখতে বলা হচ্ছে। কয়ের দিকে দেওয়া আছে সুন্দরবনের মাটিতে নুন বালি পাথর বেশি। তো সুন্দরবনের মাটিতে নুন বেশি। এরপর ক্ষয়ের দিকে মালদার হিমসাগর ফজলি ল্যাংড়া বিখ্যাত। মালদার ফজলি আম বিখ্যাত। ঠিক আছে। গয়ের দাগে স্বাধীনতা দিবস 14, 15 না 16 আগস্ট। তার স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট। বাঁশের কেল্লা বানিয়েছিল বা বানিয়েছেন সিদ্ধ বিরসা না তিতুমির? তো বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? তিতুমির। পরের প্রশ্ন চা ভালো হয় সমতলে না তরাই অঞ্চলে? তো চা ভালো হয় তরাই অঞ্চলে। এরপর পানীয় জলের উৎস হওয়া উচিত কলের জল না পুকুরের জল? তো পানীয় জলের উৎস হওয়া উচিত কলের জল। সার্ডিন ও ইলিশ হলো মিষ্টি জল না নোনা জলের মাছ? তো সার্ডিন ইলিশ এগুলো হচ্ছে নোনা জলের মাছ। গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত চিতা বাঘ না একশৃঙ্গ গন্ডারের জন্য? গরুমারা ও জলদাপাড়া এগুলো হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আলো হয় মাটির উপরে না নিচে? আলো হয় মাটির নিচে। নেক্সট হচ্ছে গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার না বেগম রোকেয়া? মাতঙ্গিনী হাজরা। তো গান্ধীবুড়ি নামে কে পরিচিত? গান্ধীবুড়ি নামে হচ্ছে মাতঙ্গিনী হাজরা পরিচিত। টেরাকোটার কাজ হয় টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায় কলকাতায় না বিষ্ণুপুরে? তো বিষ্ণুপুরে টেরাকোটার কাজ বিখ্যাত। ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জলপাইগুড়ি মালদহ জেলায় অবস্থিত। ঘুম রেলওয়ে স্টেশন এটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর, 12 সেপ্টেম্বর, 16 অক্টোবর। তো শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর। শ্বাসমূল দেখা যায় নারকেল সুন্দরী আম গাছে। শ্বাসমূলটা দেখা যায় সুন্দরী গাছে। নেক্সট হচ্ছে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে। কয়ের থেকে হারভেস্টার কাকে বলে? উত্তর লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। কয়ের থেকে যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম কি? তো যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম হচ্ছে ট্রাক্টর।
গয়ের দাগে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য দুটি সারের নাম উল্লেখ করো। তো মাটির উর্বরতা বৃদ্ধির জন্য দুটি সার হচ্ছে গোবর সার, সবুজ সার, এগুলো। এরপর ঘয়ের দাগে আঁশ নেই এমন দুটি মাছের নাম লেখুন। তো আঁশ নেই এমন দুটি মাছ হলো শিঙ্গি ও মাগুর। উঙর দাগে ধাপ চাষ বলতে কী বোঝো? তো ধাপ চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকে ধাপ চাষ বলে। এরপর নিত্যবহ নদী কাকে বলে? উত্তর লিখবে যে সকল নদীগুলিতে সারা বছর ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে। যেমন হচ্ছে ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। এরপর 6 দাগে কয়লা আমাদের কী কী কাজে লাগে? উত্তর হবে কয়লা গৃহস্থালির রান্নার কাজে, তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং কলকারখানায় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হারভেস্টিং কাকে বলে? উত্তর লিখবে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। ঠিক আছে। এরপর 6 দাগে হচ্ছে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? উত্তর হবে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে যে মাছগুলি লুপ্তপ্রায় তা চিহ্নিত করে তাদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2 নম্বর, পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পরিবেশ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্নদের PDF ফাইল পেতে চাইলে সহজে অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।